পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ। দলটির বিদ্রোহী শিবিরের এক বৈঠকে দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শেষে নিউ টাউনের একটি হোটেলে বিদ্রোহী বিধায়ক ও নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক এবং সাবেক জনপ্রতিনিধির উপস্থিতি ছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বৈঠকে দলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নতুন একটি জাতীয় কর্মসমিতি গঠনের ঘোষণা দেওয়া হয়। বিদ্রোহী নেতাদের দাবি, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় কর্মসমিতির বৈঠক না হওয়ায় পুরনো কমিটির বৈধতা প্রশ্নের মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়কে নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি একাধিক নেতাকে সহসভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠক থেকে দলের বর্তমান চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। বিদ্রোহী শিবিরের নেতারা দাবি করেছেন, দলের ভবিষ্যৎ নেতৃত্ব নতুন কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বহু বিধায়ক ও নেতা বিদ্রোহী শিবিরের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। ফলে বিধানসভা ও সাংগঠনিক উভয় ক্ষেত্রেই নতুন সমীকরণ তৈরি হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী নেতারা এসব সিদ্ধান্তকে কতটা গুরুত্ব দেবেন এবং এর রাজনৈতিক প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে এই পরিস্থিতি তৃণমূলের ভেতরে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, দলটির অভ্যন্তরীণ সংকট আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে। এখন নজর রয়েছে এই বিরোধ শেষ পর্যন্ত সাংগঠনিক সমঝোতায় পৌঁছাবে নাকি আরও বড় রাজনৈতিক বিভাজনের পথ তৈরি করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।